সুপ্রিয় দর্শক, চাপে পড়লে সত্য বের হয়, বা যখন প্রতারণার শিকার হয় তখন বন্ধুর কথা অনেকে বলে দেয়। বন্ধুর জন্য কি কি খারাপ কাজ করেছে বা কি, ঠিক একই রকম স্বীকারোক্তি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ব্রিটিশ একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন, 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের জন্য নোংরা কাজ করছি। ছি ছি, আসলে কি বলেছেন সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্বীকার করেছেন, পাকিস্তান 3 দশক ধরে কিছু সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও অর্থায়ন করে আসছে। ভারতের সংবাদ মাধ্যম WIO নিউজ এর প্রতিবেদন অনুসারে ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজকে আসিফ বলেন, আমরা প্রায় 3 দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই নোংরা কাজটি করে আসছি। এটি একটি ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিভিন্ন দেশে কিছু ফক্সি যোদ্ধা তৈরি করা হয় বা বাহিনী তৈরি করা হয়। যেমন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের এরকম পাহাড়ে কিছু হয়তো ফক্সি বাহিনী আছে। ঠিক ইন্ডিয়ারও কিছু ফক্সি বাহিনী আছে, যেগুলা আমরা খুব সহজে বুঝতে পারবো। এখন হামাস এবং হুতি, যে নামগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত, এগুলা কিন্তু কোনো দেশের সেনাবাহিনী না। এগুলা যেমন বাংলাদেশে কুকিসিন নামক একটা বাহিনী রয়েছে, যারা মাঝে মাঝে বাংলাদেশের সাথে যুদ্ধ করে। ঠিক একই রকম আরাকান আর্মি রয়েছে, যারা একটি অঞ্চলকে স্বাধীন করে ফেলেছে। এরকম ছোট ছোট বাহিনীদেরকে প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্রের অর্থায়নে, অথবা কোনো বিভিন্ন দেশ তার নিজস্ব অর্থায়নও দিয়ে থাকে পার্শ্ববর্তী দেশের সাথে কিছুটা উত্তেজনা বজায় রাখার জন্য, অথবা নিয়ন্ত্রণ রাখার জন্য, অথবা পার্শ্ববর্তী দেশকে একটু ব্যস্ত রাখার জন্য। ঠিক একই রকম কাজ দীর্ঘ 3 দশক ধরে 30 বছর যাবৎ পাকিস্তান করে আসছে, এবং সেটা কার প্ররোচনায়? আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলোর প্ররোচনায়। এই কথাটা হয়তো এখন আর বের হতো না যদি না তারা ইন্ডিয়ার পক্ষ না নিত। তিনি যে কথাগুলো বলেছেন সেটার ভেতরে আছে আরো। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের উপস্থাপক ইয়ালদা হাকিম প্রশ্ন করেন, সশস্ত্র সংগঠনগুলোকে তো অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের। এই প্রশ্নের জবাবে আসিফ ওই মন্তব্য করেছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, যদি পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে 9/11 এর পরে মার্কিন যুদ্ধে যোগ না দিত, তাহলে পাকিস্তানের ইতিহাস থাকতো এক অনবদ্য। এই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পহেলগাম হামলার পর ভারতের পদক্ষেপগুলো দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে। তিনি উল্লেখ করেন, দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত, কারণ উভয় দেশেই পারমাণবিক অস্ত্র রয়েছে। ভারতের সাথে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও জানান আসিফ। তিনি বলেন, ভারত যা কিছু শুরু করবে তার প্রতি আমাদের প্রতিক্রিয়া পরিমাপ করব। এটি হবে একটি পরিমিত প্রতিক্রিয়া। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এরকম কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে। যুদ্ধ আমরা চাই না, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ, এবং আমরাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমরা চাই যুদ্ধ না হোক। যদি যুদ্ধ শুরু হয়ে যায়, মনে রাখতে হবে আমরাও এর ভেতরে বা আওতায় চলে আসতে পারি। তবে একটা বিষয় ক্লিয়ার থাকা উচিত, প্রত্যেকটা দেশেই তার নিজস্ব সেনাবাহিনীর সাথে সাথে ফক্সি কিছু বাহিনী তৈরি করে রাখে, এবং এগুলার ম্যাক্সিমাম অর্থায়ন কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলা থেকে হয়ে থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কেন হয়ে থাকে, কি জন্য হয়ে থাকে।